আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দুই ধরনের রেসিপি তৈরি করব, স্ন্যাক্স বলেন আর ইফতার রেসিপি বলেন, যাই হোক ডিম চপ এবং সুজির কাটলেট। আশা করছি ভালো লাগবে, দুটোই দারুণ মুচমুচে একটা রেসিপি। তো প্রথমে আমরা সুজির কাটলেটটা তৈরি করে নেব। এজন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে রসুন কুচি দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর মশলা দিয়ে দেবো আধা চা চামচ করে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছিলাম এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণ। এখন কিছুটা সময় ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলা কষিয়ে নেওয়ার পর তেলের উপরে 1 কাপ পরিমাণ পানি দিব এবং 1 কাপ পরিমাণ সুজি দিতে হবে। এই পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু সুজির ডোটা ঠিকভাবে তৈরি করে নেওয়া যাবে। তো আমি আধা চা চামচেরও কম চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম এবং নেড়ে চেড়ে সুজির ডোটা তৈরি করে নিতে হবে একেবারে শুকনো শুকনো করে। তারপর নামিয়ে রাখতে হবে এবং নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই সুজির স্ন্যাক্সটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকালের নাস্তায় ভালো লাগবে, আর রমজান স্পেশাল ইফতার রেসিপি হিসেবেও তৈরি করতে পারেন। তো এখানে দুটো আলু ম্যাশড করা দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ চিকেন দিয়ে দেব। চিকেনটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। আদা রসুনের পেস্ট এবং সয়া সস আর সামান্য লবণ দিয়ে এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে চিকেনটা হাড় থেকে আলাদা করে নিয়ে সেই চিকেনটা আমি দিয়ে দেব এই সুজি এবং আলুর সাথে, ম্যাশড করা আলুর সাথে। তারপর হাতে অবশ্যই তেল দিয়ে নিতে হবে। তেল দিয়ে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। তারপর এভাবে 4টা অংশে ভাগ করে নিয়েছি প্রথমে এবং 4টা অংশ থেকে ছোট ছোট অংশে ভাগ করে যে কোনো শেপ কিন্তু তৈরি করে নিতে পারেন, গোল শেপ কিংবা লম্বাটে শেপ। তো যাই করেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এই সুজির স্ন্যাক্সটা। তো হাতে অবশ্যই তেল মেখে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিলাম। তো এইভাবে তৈরি করে ফ্রিজেও কিন্তু ফ্রিজ আপ করে রাখতে পারেন একটা বাটিতে। সবগুলো স্ন্যাক্স দিয়ে হালকা কর্নফ্লাওয়ার বা ময়দা ছড়িয়ে তার উপর আবারও স্ন্যাক্স দিয়ে বন্ধ করে ডিপ ফ্রিজে কিন্তু বেশ কিছুদিন রাখতে পারেন এবং নামিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রাখার পর ভেজে নিতে পারেন। তো এভাবে করে যদি রমজানের কাজগুলো আগেই করে নেওয়া যায় বা একদিনে অনেকগুলো স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু প্রতিদিনের ঝামেলাটা কমে যায় অনেকটাই। তো আমি ভেজে নেব কিছুটা। কয়েকটা ভেজে নেওয়ার জন্য আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে সবসময় যেভাবে ভাজি আমরা স্ন্যাক্স ঠিক সেভাবেই। তবে সুজির স্ন্যাক্সটা বা চালের গুঁড়োর যে কোনো স্ন্যাক্স কিন্তু হতে একটু সময় লাগে, এজন্য মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর যেহেতু আমাদের চিকেন এবং আলুটা রান্না করা আছে, এজন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না, সবই রান্না করা আছে। তবে একটু মুচমুচে ভাব আনার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলোর আঁচটা কখনো কমিয়ে কখনো বাড়িয়ে এই স্ন্যাক্সটা এভাবে করে তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল এবং সার্ভ করে নিচ্ছি টমেটো সসের সাথে আমার আজকের এই সুজির স্ন্যাক্সটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আরেকটা রেসিপি শেয়ার করছি, এটা হচ্ছে ডিম চপ। এই ডিম চপ তো অনেকভাবেই আপনারা খেয়েছেন, আলু দিয়ে কিংবা আটা দিয়ে, বেসন দিয়ে। তো আমি আজকে যেভাবে তৈরি করছি এভাবে একবার তৈরি করে দেখবেন, এটা কিন্তু খেতে সম্পূর্ণই অন্যরকম হয়, দারুণ টেস্টি একটা রেসিপি। তা আসন্ন রমজানে এভাবে তৈরি করে নিতেই পারেন। এই জন্য আমি গ্রেট করা গাজর নিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ মরিচ কুচিটা একটু বেশি পরিমাণ নিতে হবে এবং গ্রেট করা গাজরটাও পরিমাণ মতো নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি আমি ধনেপাতা কুচি। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এখন লবণ দিব এবং চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর একটু হাতে প্রেস করে করে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। অর্থাৎ এই গ্রেট করা গাজর, পেঁয়াজ এবং বেসনটা খুব ভালোভাবে হাতে প্রেস করে করে
মেখে নিতে হবে। প্রথম অবস্থায় দেখা যাবে কিন্তু খুবই শুকনো হয়ে আছে, কিন্তু যখন পানি ছাড়তে শুরু করবে গাজর কুচি এবং পেঁয়াজ কুচি থেকে, তখন কিন্তু সম্পূর্ণ নরম হয়ে যাবে। আমি 1 চা চামচ পরিমাণ পানি দিয়েছিলাম, পানি দিয়ে এবং 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছিলাম। এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি ঠিক এভাবে করে। তারপর মিশ্রণ থেকে কিছুটা অংশ নিব। তো ডিমের উপর আমরা গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু ডিম চপটা খাওয়ার সময় এটা খেতে অনেক বেশি ভালো হবে, সুস্বাদু হবে। তো এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলেই যে কোনো রেসিপি কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো এভাবে আমি হাতের মধ্যে নিয়ে সমান করে নেব এবং তারপর একটা ডিম দিয়ে দেব এবং চারদিক থেকে এভাবে করে কোট করে দেব। তো এভাবে করে তো ডিমের উপরে মিশ্রণটা ভালোভাবে কোট করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোনো দিক থেকে ডিমটা যেন বেরিয়ে না থাকে, তাহলে ভাজার সময় ডিমটা বের হয়ে যেতে পারে। তো এইভাবে করে হাত দিয়ে প্রেস করে করে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। প্রয়োজনে হাতে কিছুটা তেল মেখে এবং অথবা সামান্য পানি দিয়ে চপগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো চপ তৈরি করে এভাবে কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনে আপনারা রেখেও দিতে পারেন, ফ্রিজ আপ করে পরে ভেজে খেতে পারেন। একদিনে অনেকগুলো তৈরি করে এভাবে করে ভেজে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর আমরা ভেজে নেব। তো এভাবে করে বেসনের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো দিয়েও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন, তাহলেও কিন্তু অনেক মুচমুচে হবে খেতে। তবে কোনোভাবেই কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি দিলে কিন্তু মুচমুচে ভাবটা কমে যাবে অনেকটাই। তো ঠান্ডা হওয়ার পরও দারুণ কিন্তু মুচমুচে ছিল এই স্ন্যাক্সটা। তো সবসময় তো আমরা আলু দিয়ে কিংবা আটা দিয়ে এই ডিম চপটা খেয়েছি, একবার এইভাবে করে গাজর গ্রেট করা দিয়ে ডিম চপটা তৈরি করে নিতে পারেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হবে। তো আমার আজকে দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এই পর্যন্ত দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর যারা সাথে আছেন সব সময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ, এবং সাধারণ ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। এভাবে করে একটা একটা করে আমরা তুলে রাখবো এবং তেলটা ঝরিয়ে পরিবেশন করে নেব আজকের এই ডিম চপটা। এটা কিন্তু অবশ্যই লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, কারণ উপরে খুব কালার চলে আসে খুব তাড়াতাড়ি, এবং আমাদের গাজরটা কিন্তু কাঁচা ছিল, এজন্য একটু লো মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করতে হবে একটু ধৈর্য নিয়ে। তো রমজান স্পেশাল ইফতার আইটেমগুলো আমি শেয়ার করব একদিনের পর একদিন, আশা করছি সাথে থাকবেন। এভাবে করে ইফতার টেবিলে যদি এক এক দিন এক এক ধরনের রেসিপি ট্রাই করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই রুচি পরিবর্তন হবে, এবং সবসময় আমরা যে রেসিপিগুলো দিয়ে ইফতার করি তা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন, আর রমজান ছাড়া বিকালে চায়ের নাস্তায়ও তৈরি করে নিতে পারেন। এই ডিম চপটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো এভাবে সবগুলো কিন্তু আমরা তুলে রাখবো উঠিয়ে। দেখলেন তো আমি কিন্তু অনেকটাই সময় নিয়ে ডিম চপগুলো ভেজে নিয়েছি, সবগুলো ডিম চপ একসাথেই ভেজে নিয়েছি একটার পর একটা দিয়ে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন একসাথে সবাই এগিয়ে যেতে পারি। আর অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এইভাবে করে আমি তুলে রেখে দেবো, এবং যে কোনো সসের সাথে পরিবেশন করলে এই ডিম চপটা খেতে অসাধারণ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।